হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখন কিন্তু বেজে গেছে সকাল 8:30, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার এই সুন্দর ব্লগটা স্টার্ট করতে চলেছি। আশা করব ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ভিডিওটা আমি অনেকক্ষণ স্টার্ট করে ফেলেছি। এই যে সোনা বাবাকে আমি দুধ খাইয়ে দিয়েছি ঘুম থেকে তুলে, তো সেই বোতলটাকে আমি একটু ধুয়ে নিলাম, আর তারপর বেডটাকে একটু ক্লিন করে নিলাম। বেড আমার সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে, আর বিছানার চাদরটা না অনেকটা ময়লা ময়লা লাগছে, কিন্তু এখন আর চেঞ্জ করব না, কারণ আর এক সপ্তাহের ভেতরে যাচ্ছি আমার বাড়ি, মানে বাপের বাড়ি, তারপর আমার দেশের বাড়ি, এসব ঘুরে আসা হবে। তো সেই জন্য আর এমনিতেই ময়লা পড়বে বিছানার চাদরে, তারপরে সব ফার্নিচারে, তো সেরকমভাবে না আর আমি কোনোটাই আর চেঞ্জ করছি না। বাড়ি থেকে ঘুরে আসি, তারপর একবারে সব কিছু চেঞ্জ করে দেব। এমনি ধুলো পড়বে, তো আবার আজকে বেডশিটটা আমি চেঞ্জ করি, আবার যখন আমি বাড়ি যাব তো বেডশিটটা এমনি ধুলো পড়বে। তবে এক সপ্তাহের ভেতরে আর চেঞ্জ করব না, একবারে বাড়ি থেকে ঘুরে এসে চেঞ্জ করব। তো দেখো ড্রেসিং টেবিলটায় অনেকটা ময়লা পড়েছিল। আসলে ড্রেসিং টেবিলটা না অনেকটা কালারটা চকলেট কালার, তো সেই কারণে না ধুলো পড়লে একদম সুন্দরভাবে বোঝা যায় যে এইটার মধ্যে ধুলো পড়েছে। তো ওই জন্য একটু কাপড় দিয়ে আমি একটু ভালো করে মুছে নিলাম। আর আয়নাটাকে ক্লিন করবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু কাপড়টাকে ভিজিয়ে ফেলেছি, তো সেই জন্য অন্য একটা কাপড় দিয়ে আমাকে মুছতে হবে। তাও আমি একটু মুছে দিলাম। যেহেতু আয়নাটা না মুছেছি একটু ভেজা কাপড়ে, তো সেই জন্য না একটু সেই ফটকা ফটকা একটু দাগ হয়ে গেছে। আমাকে শুকনো কাপড় দিয়ে আর কলিং দিয়ে অন্য কোনো একদিন মুছতে হবে। তবে এই যে এগুলো মুছে দিচ্ছি, তাতে একটু পরিষ্কার থাকবে। আবার কালকে আমি একটু ভালো করে মুছে দেবো, তাহলে ড্রেসিং টেবিলটা পরিষ্কার চকচক করবে। আর এই যে এটা আমার প্রতিদিন সকালে রুটিন, মানে ওর খেলনাগুলো চারিদিকে মেঝের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, আর সেগুলোকে আমাকে প্রতিদিন সকালে তুলে রাখতে হয়। আর রাতে না আর একদম ইচ্ছে করে না, এনার্জি থাকে না যে ওর খেলনাগুলোকে একটু গুছিয়ে রাখবো। ওইভাবে পড়ে থাকে যেভাবে ও খেলে। তো তারপর আমি সকালবেলা সব কিছু তুলে গুছিয়ে রাখি। ও আবার যখন স্নান করতে আসে উপরে, তখন আবার কিন্তু সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখে। তো কিছু করার নেই, এখন এই বয়সেও এরকমটা করবে, তো ভালোও লাগে মাঝে মধ্যে। আর তারপর ওই কাজ টাজ করার পরে আর ওর খেলনাগুলো গুছাতে না সবসময়, মানে দিনে 12 থেকে 14 বার আমাকে খেলনাগুলো গোছাতে হয়। বিছানার বেডশিট আমাকে ঠিকঠাক করতে হয়। সব থেকে ও যেটা বেশি উপদ্রব করে সেটা হচ্ছে কিন্তু এই ড্রেসিং টেবিলে কোনো জিনিস আর আমি সামনে রাখি না, কারণ ওর সামনে থাকলে সব কিছু ঝাপটে ফেলে দেয় হাত দিয়ে। সব কিছু ড্রেসিং টেবিলের ভেতরে আমি রেখে দিই। আর এই তো এবার চলে এলাম রান্নাঘরে আমি এখন ভেজে নিচ্ছি ঢ্যাঁড়স ভাজা। তো ঢ্যাঁড়সটা ভেজে নিয়ে আমি বেরিয়ে আসবো, তারপর মা কিন্তু সব রান্নাটা করবে। সত্যি কথা বলতে, বাড়িতে যদি শাশুড়ি মা না থাকতো না, তাহলে কিন্তু আমি দুদিক সামলাতে একদম পারতাম না। সত্যি কথা বলতে, মানে হয়তো হয়ে যেত, কিন্তু এভাবে সব দিকটা সামলাতে দিতে আমি একা হাতে পারতাম না। তো মা সত্যি থাকলে আমার একটা ভরসা, যে মা এই রান্নার দিকটা মা সামলে নেয়, আর আমাকে কিন্তু আমি বাচ্চা নিয়ে থাকি, বাচ্চা সব কিছু দেখভাল আমি করি সমস্তটা। আর এই যেদিকে মা দেখো ডাল রান্নাটা করছে, তো এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর ডালটার মধ্যে যেহেতু আমার সোনা বাবা খাবে, তো সেই জন্য ডালটার মধ্যে দিয়েছে একটু জিরে গুঁড়ো সামান্য, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেবে। তারপর সোনা বাবার জন্য একটু গাজর আর পেঁপে আর আছে আলু, এই 3টে জিনিস সবজি দিয়ে ডালটা বানানো আছে। তো ওখান থেকে সরিয়ে রেখে তারপর লঙ্কা জিরে এসব দিয়ে সাঁতুলে নেবে। আর এই দিকে দেখো মায়ের কিন্তু লাউয়ের তরকারি রান্না হয়ে গেছে। যেহেতু চিংড়ি মাছ নেই, তাই শুধু লাউ দিয়ে আলু দিয়ে রান্নাটা করলো। লাউ চিংড়ি খেতে দারুণ লাগে, তবে এটাও কিন্তু মন্দ না। এই তো সবশেষে ডিম পোস্ত, যেটা আমাদের সব থেকে ফেভারিট খাবার। তো এই যে এখানে ডিম পোস্ত আমার আর আমার হাজব্যান্ডের খুব ভালো লাগে। তো সকালবেলা জল খাবার খাওয়া হয়েছিল, তারপর কিন্তু টেবিলটা পরিষ্কার করা হয়নি, তাই একটু পরিষ্কার করে মুছে নেব।
অনেক কিছুই আছে টেবিলটার মধ্যে। আর এরপর চলে এসেছি কিন্তু আমি আমার ছেলের মুড়িটাকে গুঁড়ো করতে। আসল কথা কি বলো তো, ও কিন্তু গোটা মুড়ি মাখিয়ে দিলে কিন্তু খেতে পারে, তাও আমি গুঁড়িয়ে রাখি, কারণ হুটহাট করে ধরো কখনো দরকার পড়লো আমার, ওকে খাওয়াতে হাতে একদমই সময় নেই, কিন্তু ওকে খাওয়াতে হবে। ওই গুঁড়ো মুড়িগুলো এনে তারপর ওইগুলোকে হাতে করে একটু মাড়াতে হয়, নাহলে হাতে করে গুঁড়ো না করলে না ও খুব একটা খেতে পারে না। তো এই জন্য কী করি, আমি মিক্সার গ্রাইন্ডে একটু মুড়িগুলোকে হালকা করে গুঁড়িয়ে নিই। হালকা করে গুঁড়িয়ে রাখলে কি হয় বলো তো, যখন আমি হাতে সময় কম চট করে খাওয়াতে হবে, তখন কিন্তু এই 2 চামচ মুড়ি এখান থেকে নিয়ে কিন্তু আমি অনায়াসে খাওয়াতে পারি। তো সেই জন্য এখান থেকে মুড়িগুলো গুঁড়িয়ে নিচ্ছি। কি করছিস? বাড়ি নিয়ে কি করছিস ওখানে? আসো আসো, স্নান করতে হবে, স্নান করতে হবে তো। স্নান করতে হবে তো। এই যে এদিকে এসো বাবা, ওদের অন্ধকার, এদিকে চলে এসো, চলে এসো, আসো আমার কাছে আসো, আমার কাছে আসো, আসো আসো আসো, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়িয়ে এসো, উঠে দাঁড়িয়ে এসো, উঠে দাঁড়িয়ে এসো, এসো এসো, আমি কোলে করবো, এসো এসো। আমার দিকে তাকাও, তাকাও। সান কই, সান সান? হ্যাঁ, ফ্লাওয়ার কই, ফ্লাওয়ার? ফ্লাওয়ারটা কোথায়, ফ্লাওয়ার? ফ্লাওয়ার দেখাও, ফ্লাওয়ার কই, ফ্লাওয়ার? আচ্ছা বার্ড কই, বার্ড? বার্ড দেখাও। আচ্ছা তুমি এগুলোকে নিয়ে খেলতে ব্যস্ত। বার্ড কই, বার্ড? হ্যাঁ ওই যে বার্ড। আর ফ্লাওয়ার কই, ফ্লাওয়ার? ফ্লাওয়ার কই, ফ্লাওয়ার, ফ্লাওয়ার? এখন কিন্তু বাজে ঘড়িতে 11:30। এই সময় কিন্তু আমি আমার সোনাকে স্নান করিয়ে থাকি, তো সেই জন্য বালতিতে আমি বাথরুম থেকে গিজার থেকে গরম জল নিয়ে এসেছি। আর এরপর কিন্তু আমি এখান থেকে মিশিয়ে দিচ্ছি একটু ঠান্ডা জল। তো একটুখানি আমি ঠান্ডা গরম মিশিয়ে জলটাকে একটু পারফেক্ট করে নিলাম। তারপর কিন্তু আমি সোনাকে স্নান করাবো। জলটা একটু গরমই রেখেছি, কারণ ওকে তেল মালিশ করব, তো তারপর ওকে স্নান করাবো, তো সেই জন্য আমি একটু গরমে এনেছি। তা করতে করতে একটু মানে অ্যাডজাস্ট হয়ে যাবে ওকে গায়ে দেওয়ার জন্য। তো কেন কি, ওকে আমি তেল মাখাবো আর তারপর ওকে আমি যখন জল আনতে যাব না, মানে একদম হবে না, তাই সব কিছু রেডি করে তারপর ওকে নিয়ে বসি আমি তেল মাখাই। তারপর কিন্তু স্নানটা, হাতের কাছে জল থাকে তো, তা খুব তাড়াতাড়ি আমার স্নান করানোটা হয়ে যায়। কিন্তু আমি যদি ওকে তেল মালিশ করিয়ে রেখে দিয়ে যাই না ও জল আনতে, তো ও কী করে, ওই তেল পায়ে হেঁটে দেয়। যেহেতু পায়ের তলায় তেল থাকে, তো সেই জন্য ও কিন্তু স্লিপ কেটে পড়ে যায়। তো ওই জন্য না আমি সেই রিস্ক নিই না। তারপর ওই জল রেডি করে একবারে আমি ওকে স্নানটা করা। এই যে তেল মালিশ করানোর পরে ওকে আমি একটু ব্যায়াম করাই। তো এটা রোজই করাই, ওর পায়ের ব্যায়াম। তো এটা করাই, আরও আমি ওকে ব্যায়াম করাতাম, কিন্তু এই মুহূর্তে এত চটপটে এই সে ভালোমতো শুয়ে আছে, এটাই আমার অনেক ভাগ্যের ব্যাপার যে ও শুয়ে আছে। কিন্তু সব দিনও এরকমভাবে শুয়ে থাকে না, ওকে না ওই কোনো কিছু খেলনা টেলনা দিয়ে ওকে বসিয়ে এরকম শুয়ে রাখতে হয়, নাহলে একদম ছুটে দেয়। তো সেই জন্য তো আগে আমি যখন ওকে স্নান করিয়ে দিতাম ও চুপ করে বসে থাকতো, আর এখন ইদানিং দেখছি নিজে নিজে চান করতে চায়। তবে এই অভ্যেসটা কিন্তু ভালো, এত তাড়াতাড়ি স্নান করানোটা আমি ছাড়তে চাই না, তো সেই জন্য কিন্তু ওকে আমি স্নান করিয়ে দিই। যাও যাও যাও, আর চলো, আর চলো। বাবা, ঠাকুর ঘর, ঠাকুর ঘরটা ভেতরে ঢুকো, ঠাকুর ঘরটা ভেতরে ঢুকো, ঠাকুর ঘরের ভেতরে ঢুকো, ঢোকো ঢোকো, বাবার কাছে যাও, বাবার কাছে ঢোকো, যাও নমো করে নাও। বাবা রে, বাবা রে, প্রসাদ, প্রসাদ নাও। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। ওইদিকে, এদিকে না, এদিকে এসো, এদিকে এসো, এদিকে, হ্যাঁ এদিকে এসো, এসো এসো, চলো 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 চলো।
যেহেতু ও একটু গান পছন্দ করে বেশি, তো সেজন্য ওকে আমি কিন্তু গান গেয়ে গিয়ে সব কিছু করাই। আর সেটা হতে হবে ঠাকুরের গান। তো ঠাকুরের গানও খুবই পছন্দ করে। তারপরে আদার্স যে সমস্ত গান থাকে সেগুলো কিন্তু পছন্দ করে না নয়, খুবই পছন্দ করে সবই। ওর গানটাই পছন্দ, তো সেই জন্য ওকে আমি গান গেয়ে গিয়ে সবটা করিয়ে দিই। স্নান করানো, তারপর জামা প্যান্ট পরানো, সব কিছু কিন্তু আমি গান শুনিয়ে শুনিয়ে করি। আর ওর গান শুনতে ভালো লাগে বলে ও কিন্তু এই জিনিসটা খুব সুন্দরভাবে এনজয় করে। আর এই তো এবার কিন্তু আমি ওর স্নানের জলটা আমি ফেলে দিলাম, বেশিক্ষণ রাখবো না, কারণ ওই জলটা দেখলে জলটাতে পা দিতে যাবে, তাই আমি জলটাকে ফেলে দিয়েছি। আর এরপর ওর যে গামছাটা এটা ধুয়ে দিয়েছি, এরপর কিন্তু আমি এটা সুন্দরভাবে মিলে দিলাম শুকানোর জন্য। আর এই তো এখানে কিন্তু বাবাকে ভাত দিয়ে দিয়েছি। এখানে বাবা ভাত খাবে, বাবা আর টুবাই দুজনে মিলে ভাত খাবে। তো তারপর মাথায় মিতে খাবো, তার ফাঁকে কিন্তু আমি আমার সোনাকে খাইয়ে নেব। চলো তোমাদের মিনিট একটু দেখিয়ে দিয়ে। এখানে আছে আলু ভাতে, ঢেঁড়স ভাজা, লাউ আলুর তরকারি, এখানে আছে কচু পুঁই শাক, এখানে আছে মসুরের ডাল, ডিম পোস্ত আর কাঁচা আমের চাটনি। তো এই যে সোনা বাবাকে খাইয়ে নিয়ে ওকে চলে এসেছি এখন ঘুম পাড়ানোর জন্য। ওই ঘরে ওর বাবা গান শুনছে, তো ওখানে ও আছে এখন। তার ফাঁকে আমি ঘরটাকে একটু এই জানালা একটু বন্ধ করে দেব, জানালাটা বন্ধ করে আর একটু এসিটা অন করে দেব। যতই মেঘলা মেঘলা ওয়েদার হোক না কেন, একটু গরম গরম ভাব আছে, সোনা বাবা ঘুমাবে না, তো সেই জন্য ঘরটাকে একটু ঠান্ডা করে নিলাম। আর টেম্পারেচার রাখলাম 26-এ। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। তবে চলো টাটা।